মোনালিসার প্ল্যান ভেস্তে দিয়ে এবার বিহানের সামনে প্রমাণ করে দিল মোনালিসা আর মুক্তি সেই কুকীর্তিটা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোনালিসা চিৎকার করতে থাকে মুক্তি মাসি নাকি অজ্ঞান হয়ে গেছে। তখন কম্পাস বলতে লাগলো একবার গিয়ে দেখি তো। এই বলে কম্পাস যখন বেরোয় তখন মোনালিসা তাড়াতাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডারে পাইপটা ফুটো করে দেয়। অন্যদিকে দেখা যায় মুক্তি চিৎকার শুনে ঋতুজাও চলে আসে। আর ঋতুজা এসে বলতে লাগলো কি হয়েছে রে মুক্তি তোর? মুক্তি তখন বলতে লাগলো কি করব, সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছি, কেউ যেন মনে হয় জল ঢেলে দিয়েছে বা তেল ঢেলে দিয়েছে আমাকে মেরে ফেলার জন্য। ঋতুজা তখন বলতে লাগলো এসব কি ধরনের কথাবার্তা বলছিস, তোকে আবার কে মেরে ফেলার চেষ্টা করবে? এ একদম ফালতু কথা বলবি না তো। মুক্তি তখন বলতে লাগলো না হলে আমার কোমরটা এভাবে ভেঙে গিয়েছে কিভাবে? তখন কম্পাসও সেখানে চলে আসে। কম্পাস এসে বলতে লাগলো মুক্তি মাসি তোমার কি বেশি লেগেছে? মুক্তি তখন বলতে লাগলো দেখ না, দেখ আমার কোমরটাতে কিভাবে লেগেছে, আমি দাঁড়াতেও পারছি না। আমার মনে হয় আমার কোমরটা ভেঙে গেছে, পাটা মচকে গেছে। কি করব কিছু বুঝতে পারছি না। এদিকে বাবুলাল কাকা বরফ লাগিয়ে দেওয়ার চেষ্টা করে পায়ের মধ্যে, কিন্তু মুক্তি তখন বলতে লাগলো ও না না, আমার না এখানে সবাই বসে থেকে কি করবি? বিহান যা না, আজকে নাকি তোদের ডিনার পার্টি আছে, সেই ডিনার পার্টি রান্না বান্না তো করতে হবে, তোরা এখান থেকে যা, আমি সুস্থ হয়ে যাব, দেখবি ঠিক সুস্থ হয়ে যাবে। সেনাপতি তখন বলতে লাগলো মা তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু। ও মুক্তি তখন বলতে লাগলো না না, আমি না পেন ক্লিয়ার ইলার খেলে ঠিক হয়ে যাব। এইদিকে বিহান বলতে লাগলো আমাকে এক্ষুনি যেতে হবে, এই কম্পাস চলো আমাদের রান্নাবান্নার কাজটা তো সেরে ফেলতে হবে। মোনালিসা তখন বলতে লাগলো বিহান তোমার সাথে না আমার কিছু কথা আছে। রশ্মিকা তখন বলতে লাগলো ওই এই ছোটদা, এই ছোট বৌদি তোমরা পারবে একা একা সবটা সামলাতে? আমরাও কি আসবো? তখন বলতে লাগলো না তোদেরকে আসতে হবে না, আমরা একাই সামলাতে পারবো। তখন মোনালিসা বলতে লাগলো বিহান তোমার সাথে আমার কিছু কথা আছে। এদিকে কম্পাস তখন বলতে লাগলো বিহান স্যার আপনি আসুন তাহলে আমি গুলি শুরু করে দিই। এই বলে কম্পাস সেখান থেকে চলে যায়। বিহান তখন বলতে লাগলো মোনালিসা কি বলবে বলো, আমার না অনেক কাজ পড়ে আছে, আমাকে রান্নার ও জায়গায় যেতে হবে। মোনালিসা তখন বলতে লাগলো বিহান তোমার সাথে আমার কথা আছে, এদিকে আসো না, এদিকে আসো। কিন্তু বিহান কোনো কথাই শুনতে চায় না। মোনালিসা তখন বলতে লাগলো জানো বিহান, আমি না সত্যি সত্যি ভেবেছি কম্পাসকে তুমি ভালোবেসে ফেলবে, আমার থেকে তুমি চিরতরে দূরে চলে যাবে। বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি। বিহান তখন বলতে লাগলো এখন এসব কথার বলার মানে কি? এখন এসব কথা শোনার আমার সময় নেই। কিন্তু বারবার করে বিহানকে জড়িয়ে ধরে মোনালিসা। আর তখন ঋতুজা বলতে লাগলো ও মেয়েটা একা একা সমস্ত কাজ করছে। এই রশ্মিকা তোর ছোটদাকে ডেকে নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে আমি ডাকছি, তোকে যেতে হবে না। এ বলে ঋতুজা বিহান বিহান বলে চিৎকার করতে থাকে, কিন্তু মোনালিসা কিছুতেই বিহানকে নিচে আসতে দিতে চায় না। তখনই ঋতু বলতে লাগলো আমাকে একবার যেতে হবে, মেয়েটা আসছে না কেন? এদিকে মুক্তি বলতে লাগলো এতক্ষণ হয়ে গেল, ও কম্পাস কি রান্না করে এখনো গ্যাসটা জ্বালেনি? কিছুই তো বুঝতে পারছি না, কিছুই তো আমরা বুঝতে পারছি না। সেনাপতিকে তখন বলতে লাগলো কি রে সেনাপতি, কি হয়েছে? কম্পাস কি এখনো রান্না শুরু করেনি? সেনাপতি তখন বলতে লাগলো মা অপেক্ষা করো না, দেখবে কিছুক্ষণের মধ্যে বোমটা ফাটলো বলে। এদিকে মোনালিসাও বলতে লাগলো কি ব্যাপার, এতক্ষণ হলো কম্পাস কি এখনো রান্না শুরু করেনি? অন্যদিকে বিহান চলে আসার চেষ্টা করলে মোনালিসা বারবার বিহানের হাত ধরে আটকানোর চেষ্টা করতে থাকে। তখনই রেগে যায় ঋতু। ঋতু তখন বলতে লাগলো ও মোনালিসা তুমি এটা কি শুরু করে দিচ্ছ? তুমি বিহানকে এভাবে আটকানোর চেষ্টা কেন করছো? মেয়েটা এদিকে একা একা রান্না করছে, কি এমন তোমার কথা আছে? প্লিজ তুমি এভাবে বাড়াবাড়ি করো না, তুমি বিহানের কাজটা করতে দাও। ও যেতে চাইছে কম্পাসের কাছে আর তুমি বারবার ওকে আটকানোর চেষ্টা করছো। কেন, কি হয়েছে? মুক্তি তখন বলতে লাগলো কম্পাস মোনালিসা ছেড়ে দে না, ছেড়ে দাও, ওকে যেতে দাও। মোনালিসা তখন বলতে লাগলো না আমি বিহানকে কিছুতে যেতে দেবো না। তখনই সেখানে কম্পাস চলে আসে আর এসে বলতে লাগলো মোনা ম্যাডাম ছেড়ে দাও, ছেড়ে দাও, কিচ্ছু হবে না, যা হওয়ার হয়ে গেছে। মোনালিসা তখন চমকে যাওয়ার বলতে লাগলো কি বলছিস, এসব কি বলছিস? কম্পাস তখন বলতে লাগলো যেটা নিয়ে এতক্ষণ পর্যন্ত বিহান স্যারকে আটকে রেখেছিলে তোমার কাছে, যেটার জন্য ভয় পাচ্ছিলে সেটা হয়ে গেছে। তখন ঋতুজা বলতে লাগলো কম্পাস তুই কি বলতে চাইছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সেনাপতি হঠাৎ করে বলে উঠে কেন, কিসের জন্য আটকে রাখবে? আমরা কি এমন কিছু করবো এ বাড়িতে? কম্পাস তখন বলতে লাগলো আমি তো কিচ্ছু বলিনি, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, তেমন অবস্থাটা হয়েছে। আসো আসো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এই বলে সবাইকে রান্নাঘরে নিয়ে আসে আর এসে কাঠের উনুনটা দেখলে রীতিমতো সবাই চমকে যায় আর বলতে লাগলো তুই কাঠের উনুনে কেন রান্না করছিস? গ্যাস আছে তো গ্যাসে রান্না কর।
দাঁড়া আমি গ্যাসটা অন করে দিচ্ছি। তখনই কম্পাস বলতে লাগলো, "না মা গ্যাসে হাত দেবে না, একদম গ্যাসে হাত দেবে না, গ্যাসটা লিক করছে।" তখনই ঋতু বলতে লাগলো, "গ্যাসটা লিক করছে কি করি?" কম্পাস তখন বলতে লাগলো, "এদিকে আসো। দেখো কে স্ক্রু ড্রাইভার দিয়ে না গ্যাসের পাইপটা ফুটো করে দিয়েছে। তুমি দেখো না।" ভাগ্যিস আমি বুঝতে পেরেছি গ্যাস লিক হচ্ছে সেজন্য তো গ্যাসটা আমি ধরাইনি। তখনই ঋতুজা বলতে লাগলো, কে পাইপটা লিক করে দিবি?" তখন বলতে লাগলো, "এই বাড়িতে তো আমাদের শত্রুর অভাব নেই।" মোনালিসা তখন বলতে লাগলো, "তুই কি বলতে চাইছিস? তার মানে আমরা করে দিয়েছি?" তখন এ কথাটা বললে কম্পাস বলতে লাগলো, "তুই, তুই কেন গায়ে টেনে নিচ্ছিস?" তখন মুক্তি বলতে লাগলো, "হোয়াট? আমি তো কিছুই বুঝতে পারছি না।" তখন কব্বাস বলতে লাগলো, "দলের নাটা যদি এভাবে হোয়াট বলে তাহলে তো কিছুই বোঝা যাবে না। তবে আমি বলছি মা কি হয়েছে।" বিহান স্যারকে এতক্ষণ পর্যন্ত মোনালিসা আটকানোর চেষ্টা করছে। কারণ মোনা ম্যাডাম বেশ ভালো করে জানে এই ফুটোটা মোনা ম্যাডামই করেছে। ওর সাথে তো আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি ওকে চিনি। বিহানকে আটকে রেখেছে। ও যদি রান্নাঘরে আসে না অনেক বড় বিপদ হয়ে যাবে। তাই ওকে আটকে রাখার চেষ্টা করেছি। কিন্তু আমি তো সেটা আগে থেকে আন্দাজ করতে পেরেছি। আর এই কম্পাস সবসময় না ফার্স্ট থাকে। অন্য আরো কয়েকটা প্ল্যান হাতে নিয়ে থাকে। "কি মোনা ম্যাডাম? তোমাকে বলেছিলাম না উল্টোপাল্টা প্ল্যান করবে না। আমার হাতে ধরা পড়ে যাবে। এই তো ধরা পড়ে গেলে তো। এবার কেমন লাগছে বলো? কেমন লাগছে?" ঋতুজা তখন বলতে লাগলো, "সর্বনাশ! আজকে তো অনেক বড় বিপদ ঘটে যেত। এমনকি পুরো বাড়িটা পুড়ে যেত। তুই কি আমাদের পুরো বাড়িটা কিভাবে বাঁচালি? এই কাজটা কেন করেছো মোনালিসা?" মোনালিসা তখন বলতে লাগলো, "আমি করিনি, আমি করিনি।" বিহান তখন প্রচন্ড রেগে গিয়ে বলতে লাগলো, "তুমি করোনি কে করেছে?" কম্পাস তখন বলতে লাগলো, "দাঁড়া মোনা ম্যাডাম, আমি একটা কথা বলছি। ইস! ঘড়ির কাঁটাটা মিলিয়ে দেখতে পারলে না? তুমি যখন মুক্তি মাসি করে চিৎকার করেছিলে, তখন আমি রান্নাঘর থেকে বেরোচ্ছিলাম। আর আমি মুক্তি মাসির কাছে পৌঁছে গেছি কিন্তু তুমি তখনও যাওনি। ঘটনাটা কেমন গন্ডগোলে মনে হচ্ছে?" তখনই বিহান বলতে লাগলো, "হ্যাঁ, আমিও তো শুনতে পেয়েছি। তাহলে তুমি ছিলেটা কোথায়? তাহলে তুমি কি ইচ্ছে করে তোমরা এভাবে এ ম কম্পাসকে পুড়িয়ে মারার প্ল্যান করেছিলে?" তখন মুক্তি কোনো কথাই বলে না। মোনালিসা তখন বারবার বলতে লাগলো, "বিহান বিশ্বাস করো আমি কোনো কিচ্ছু করিনি।" বিহান তখন বলতে লাগলো, "যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। সবটা তুমি করেছো। সেজন্য তুমি আমাকে এভাবে আটকে রাখার চেষ্টা করছো? আর এদিকে কম্পাস আগুনে পুড়ে মরে যাক।" কম্পাস তখন বলতে লাগলো, "বিহান স্যার, আপনার বউ না এতটা বোকা নয় যে আপনার থেকে এক মুহূর্তে হারিয়ে যাবে। আপনার বউ নিজেকে ঠিক রাখতে পারে। ওই মোনা ম্যাডামের মতো বোকা প্ল্যান নিয়ে আপনার বউ চলাফেরা করে না।" মোনালিসা তখন রেগে গেলে বিহান তখন বলতে লাগলো, "খবরদার মোনালিসা, তুমি আর একটা কথা বলবে না। তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম। আজকে তুমি তো মুক্তি মাসি পড়ে গেছে চিৎকার করছিলে। কিন্তু তুমি তো তখন মুক্তি মাসির কাছে যাওনি। তার মানে তুমি এই কাজটা করেছো। তুমি করেছো।" তখন সেনাপতি আর মুক্তি কোনো কথাই বললে না। মোনালিসা তখন বারবার মুক্তির দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করলে বিহান তখন বলতে লাগলো, না তুমি তোমার দোষ অন্যের ঘাড়ে দেবে না। এই কাজটা তুমি করেছো।" মোনালিসা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি করেছি কিন্তু আমি" সেনাপতি তখন বলতে লাগলো, "কি? এবার কি তুমি কি আমাদের নামটা তার সাথে জড়িয়ে দেওয়ার প্ল্যান করছো মোনালিসা?" মোনা তখন বলতে লাগলো, "তার মানে তুমি কি বলতে চাইছো?" তখন বলতে লাগলো, "নিজে এই কাজটা করেছো আর এখন আবার মিথ্যে কথা বলার কেন চেষ্টা করছো? কেন করেছো এই কাজটা?" মোনালিসা তখন কান্না করে বিহানকে কিছু বলার চেষ্টা করলে বিহান তখন বলতে লাগলো, "আমি আর তোমার একটা কথাও শুনতে চাই না। একটা কথাও শুনতে চাই না।" কম্পাস তখন বলতে লাগলো, "বিহান স্যার এখন আর রাগারাগি করবেন না। আমাদেরকে তো চ্যালেঞ্জটা পূরণ করতে হবে। ডিনার পার্টিটার তো সমস্ত ব্যবস্থা করতে হবে। এই দেখুন না আমি ভাজাভুজি সমস্ত কিছু করে নিয়েছি। এবার আসুন আমরা হাতে হাত মিলিয়ে রান্নাটা সেরে নিই।" এই বলে মোনালিসা মুখের উপর জবাব